আমিন। আল্লাহর মহব্বতে আর নামাজ ছাড়বেন না, আর রোজা কামাই দিবেন না, দাড়ি কাটবেন না, হারাম খাবেন না, কিস্তির খাতায় নাম দেবেন না, মিথ্যা কথা বলবেন না, বেপরদা করবেন না। কেডা কেডা তৈয়ার আল্লাহর মহব্বতে? হাত সবাই যাই শুনি দেন। অনেকে দাড়ি কেটে চিন্তা করতেছে আল্লাহর মহব্বতে যদি দাড়ি রাখি তো নাপাক বউটা যাইব গা। আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে রাখলে নাপাক বউ গেলে আল্লাহ চিরা কুমরি জান্নাতে হুরের ব্যবস্থা করে রেখেছে। হাত দিনা টান করেন, টান করেন, চিল্লা ডাক দেন আল্লাহ, আর ডাক দেন আল্লাহ। আমরা নামাজ ছাড়বো না, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর দাড়ি কাটবো না। চিল্লা করেন আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ নবীর মহব্বতে যে দাঁড়িয়ে রাখবে কবরের ভিতরে নবীজি তার সাক্ষাৎ দিবেন। আস্তে করেন সুবহানাল্লাহ। নবীজি তার কি দিবে? নবীজিকে দরকার নাই? হ্যাঁ, নবী তরানেওয়ালা, মনে আছে তো? নবী তরানেওয়ালা ভুলে দেন না। জাহান্না কি বলে দুনিয়ার ভিতরে যারা ইমাম নেতা হয়ে গেছে, একদিন হেরা আপনার তরাইতে পারবে না। দুনিয়া থেকে যতই মাস্তানি করা যায়, কবরের পরে দুনিয়া থেকে কয় বুড়ো হইলে কি মাস্তানি সোজা হয়ে যায়, আর একজন না ধরলে হাত বেচা হয়ে যায়। কথা বল না, ওরা ভাত খাবি হবে বলেন। মাস্তানি আল্লাহর কাছে চলে না। কয়েকদিন ফেরাউনের মতন মাস্তানি চলে, এরপরে এমন ভাবে বিতাড়িত করে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বেইজ্জতি যেটা সেটা করে ছাড়ে। তিনি কে? আল্লাহ। চিল্লা এখন তিনি কে? অতএব আমার জনতা, আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা, মা আর বাবার জন্য ভালোবাসা। আমি একটু দেখতে চাই এই দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে, ওই মা আবার করবো ইনশাআল্লাহ। তবে মাঝখান থেকে একটু হাজত ছেড়ে নেই। অন্ধকার কবরে মা চলে গেছে, বাবা চলে গেছে, আরে কেউ নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই মা আর বাবার জন্য 10,000 টাকা মাদ্রাসায় দেব, একজন উঠবেন না। আমি মুসাফির মানুষ, সেই মাদারীপুর থেকে এসেছি, যাবো কুয়াকাটা পটুয়াখালী। আমার শরীরে অনেক কষ্ট থাকা সত্ত্বেও আমি আপনাদের এখানে হাজির হয়েছি। 20 মাইল থেকে আসতে 2.5 ঘন্টা।